আমি আমার ফুল রেসিপির রান্না কেন সবার মাঝে শেয়ার করি না, কেন শুধু রিলসের মধ্যে আমার রান্নাগুলো তুলে ধরি। আমার যারা দর্শক আমাকে যারা পছন্দ করে তাদের পছন্দের অবশ্যই আমি মর্যাদা দিব। তাদের কমেন্টে একটাই কথা, কমেন্ট বক্সে এসে বলবে আপু ফুল রেসিপি তুলে ধরেন, কেন শুধু রিলস দেখান, আপনার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে, ফুল রেসিপি দিয়ে দিবেন। তো সবার মর্যাদা রাখতেই আমি আজকে থেকে ভাবছি যে ফুল রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাপিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা মজার রেসিপি রান্না করে সবাইকে দেখাবো। সেটা হচ্ছে পটল দিয়ে ডিমের একটা নিরামিষ রেসিপি। আসলে এই গরমের মধ্যে বা বৃষ্টি বাদলের মধ্যে সব সময় মাছ খেতে ভালো লাগে না। যারা মাছ খেতে ভালোবাসেন না তাদের জন্য এই নিরামিষ আইটেমটা। প্রথমে আমি ডিমগুলা তেলেতে ভেজে নিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু তেল ছিটা গায়ে এসে পড়বে না। তো আমি একটু সময় বাঁচানোর জন্য ডিমের সাথে আলুগুলো আর পটলগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। সেটা আপনাদের রান্নার ক্যাপাসিটিতে আপনারা সময় বাঁচিয়ে একসাথে সব করে নিতে পারেন। আর ডিমগুলা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো ভাজতেছি এক পাশে আবার পটলগুলাও ভাজতেছি। এতে কিন্তু আপনার রান্নার অনেকটাই সময় বেঁচে যাবে। আর একটা একটু করে ভাজতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। আর এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি পটলগুলো একসাথে তুলে নেব। আর এই ডিম নিরামিষ রান্নার রেসিপিটা মানে আমি যে কি বলবো, এটা আসলে কারো কাছ থেকে রান্না শিখে নিতে হয় না যে এটা কোন এলাকার কোন কিসের জন্য বিখ্যাত। আসলে মন থেকে যে রান্না ভালোবাসে, রান্না করে খাওয়াতে ভালোবাসে, সে মন থেকে অনেক রেসিপি তৈরি করে ফেলতে পারে। তো সেই রকমই আমার একটা মন থেকে এই রেসিপিটা তৈরি করা। তো তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর ভালো কথা, আমি কিন্তু ধনিয়ার গুঁড়ার সাথে জিরা গুঁড়াটাও একসাথে হাতে ভাঙিয়ে মিশ্রণ করে নিছি, তার জন্য আলাদা জিরা গুঁড়া দিতে হয় না। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে গরম পানিটা দিয়ে দিলাম। আর আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি। এর সুবিধাটা আমি আপনাদেরকে পরে বুঝবো। এই দেখেন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। বুঝতে হবে আপনার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি সব ভেজে রাখা নিরামিষ সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার ডিম আর আলু পটল সবকিছু একসাথে কষিয়ে নিলাম। তো সবকিছু কষানো হয়ে গেলে আমি কিন্তু আবারও গরম পানি দিব। আর আমার কাছে মনে হয় গরম পানিটাই ব্যবহার করলেই তরকারিটা স্বাদ গুণ এবং খুব দ্রুত হয়ে যায়। আর ঝটপট রান্নার জন্য কিন্তু এটাই আসলে পারফেক্ট একটা টিপস, যে গরম পানি ব্যবহার করবেন সব কিছুতেই, সব রান্নাতেই। তো আমার মাংস সব কিছু সবজি এবং ডিম কষানো হওয়ার পরে আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এই নিরামিষ রেসিপিটা আপনি আপনার মুখে রুচি আনতে খুবই উপকারী একটা কার্যকর রেসিপি। আর এই যে এই গরমের মধ্যে কিন্তু অনেকের মাছ মাংস একেবারেই মুখে মানে রুচে না, ভালো লাগে না। কিন্তু এই নিরামিষ রেসিপিটা আপনারা প্রতিদিন করে দিলে আপনি খেতে পারবেন। যারা ডিম পছন্দ করেন না তারাও খেতে ভালোবাসবেন। এইবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এইরকম গ্রেভি রেখে আমি ডিম রান্নাটা আজকে করে ফেলছি। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আরও এরকম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা কিন্তু এটা পরোটা, পোলাও সবকিছুর সাথে এই সবজি নিরামিষটা খেতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।